এই যে জুলাই চার্টার যেটাকে বলা হচ্ছে, হ্যাঁ, সেইটা তো আপনার কি মত? আপনি একজন আইনজ্ঞ, সেটা বিবেচনা করে আপনাকে মন্তব্যটা করতে বলেছে যে এটা তো আপনার পরবর্তীতে পার্লামেন্টে এটাকে রেটিফাই করতেই হবে, এবং যেই বিবেচনা করেই বিএনপি বলছে যে ঠিক আছে, জিনিসটা যদি পার্লামেন্টে যাবে, পার্লামেন্টেই এটা পাস হোক, তাই তো? হ্যাঁ, of course ratify, of course it should be ratified by the parliament. তাহলে নতুন সিস্টেম, আমরা তো বলছি আগামী নির্বাচন থেকে সিস্টেমেটিক পরিবর্তন চাই। কি পরিবর্তন? দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে একমত হয়েছে। আমরা চাই আগামী নির্বাচনই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। বলা হয়েছে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। আমরা চাই আগামী নির্বাচন থেকে এটা কার্যকর। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হবেন, আমরা বলছি আগামী নির্বাচন থেকে এটা কার্যকর। গণভোটের বিধান আসবে, আমরা বলছি আগামী নির্বাচন থেকে এটা কার্যকর। এবং বলা হচ্ছে হাইকোর্ট বাংলাদেশের 6টা জায়গায় চলে যাবে, আমরা বলছি আগামী নির্বাচন থেকে এটা কার্যকর। এই জন্য তো আমরা বলছি প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার চাই। অর্ডার হবে, বাস্তবায়ন হবে, আগামী সংসদে এসে রেটিফাই হবে, তারপরে প্রয়োজন হলে একটা একই সাথে গণভোটের আয়োজন হবে, হয়ে এই যে সংস্কারের পরবর্তী যে যাত্রা, এই যাত্রা আমরা এখনই শুরু করতে চাই। কিন্তু বিএনপির পক্ষ থেকে যে আর্গুমেন্ট করা হচ্ছে যে তারা আগামীতে যারা পার্লামেন্ট গঠন করবে তারা এসে এই সংস্কার প্রক্রিয়াটা অ্যাকসেপ্ট করবেন, অ্যাকসেপ্ট করার পরে পরবর্তী পার্লামেন্ট নির্বাচন থেকে এটা বাস্তবায়িত হবে। তাহলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি হবে? গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করলে, এই প্রক্রিয়ায় গেলে কোথায় কি সংকট হবে? বিএনপি একমত হোক, জামাত একমত হোক, এনসিপি একমত হোক, অভ্যুত্থানের শক্তি একমত হোক, আপনি দেখবেন 48 ঘন্টার ভিতরে গভর্নমেন্ট প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার জারি করবে। কিন্তু এটা একমত না হইতে পারাটা আমি মনে করি আমরা এক ধরনের কার্পণ্য করছি, কৌশল প্রকাশ করছি, সমাধান করতে চাচ্ছি না, জি জি, সম্মুখ পানে মনির ভাই, স্পষ্ট আপনার বক্তব্য।